আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পকেট শর্মা। সেজন্য এখানে আমি নিচ্ছি ময়দা, আর ময়দা দিয়ে কিন্তু বানাতে হবে, আটা দিয়ে কিন্তু বেশি ভালো হবে না। তো এখানে নিচ্ছি আমি গুঁড়ো দুধ, চিনি আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ইস্ট। শুকনো উপকরণগুলো হাত দিয়ে আগে একটু মিলিয়ে নেব ভালো করে। এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। শুকনো উপকরণগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি আমি। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, দেখুন, আবার একদম নরমও হবে না, মিডিয়াম সাইজ করতে হবে। এখানে এখন আমি হালকা একটু তেল মাখিয়ে রাখবো। তেলটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন রেস্টে। পকেট শর্মা বানানোর জন্য আমি কিন্তু ময়দা দিয়ে ডোটা রেডি করে রাখছি, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিচ্ছি চিকেনটা কিন্তু লাগবে। চিকেনটাকে এখন আগে ভাজা ভাজা করে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি, তেল দিয়ে দেব। তেলটা খুব বেশি লাগবে না। এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি। এখানে কিছু মশলা দিয়ে দেবো। এখানে নিচ্ছি আমি লবণ, গোলমরিচের গুঁড়ো, আর নিচ্ছি মরিচের গুঁড়ো, আদা রসুন জিরা বাটা। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখানে আমি সয়া সস দিয়ে দেবো। এখানে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করবো না। এখন চিকেনটা ভাজা ভাজা করে নেব। চিকেনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এরকম ভাজা ভাজা হলে চলবে, এর সাথে বেশি ভাজতে গেলে আবার বেশি শক্ত হয়ে যাবে। 1 ঘন্টা পর ডোটা আমি করেছি। এখন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। হাওয়াগুলো বের করে দিচ্ছি। এখন হাত দিয়ে আর একটু ছেনে নেব আমি। এখান থেকে আমি 2টা ভাগে ভাগ করে নেব। আর এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে। এখানে একটু ময়দা দিয়ে নেব। এখন একটা রুটি বেলে নেব আমি। এরকম একটা রুটি বেলে নিচ্ছি আমি। আর রুটিটা দেখুন কীরকম মোটা রাখছি আমি, এরকম মোটা রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। এখন রুটিটা কাটার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের মুখা নিচ্ছি। ব্লেন্ডারের জারের যে মুখা ওইগুলা, এই মুখাটা দিয়ে আমি কেটে নেব। এভাবে মুখাটা দিয়ে কেটে নিলে এরকম গোল হবে। এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব আগে। পকেট শর্মার জন্য এখানে আমি কিছু রুটি এভাবে ভেজে নিচ্ছি। এরকম ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, এগুলো আপনাদের আগে দেখানো হয় নাই। বাকি যে রুটিগুলো আছে ওগুলো আমি দিয়ে দেবো। আর এটা ভাজতে কিন্তু কোনো তেল টেল লাগে না।
চুলের জালটা একদম মিডিয়াম রেখে তারপর ভাজতে হবে। পকেট শাওয়ার্মা বানানোর জন্য এখানে আমি যে চিকেনটা ভেজে রাখছিলাম ওটা দিয়ে দিতেছি। আর এখানে নিচে আমি টমেটো কুচি, গাজর কুচি আর শসা কুচি, আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন, পেঁয়াজ কাঁচামরিচও দিতে পারেন। আমি পেঁয়াজ কাঁচামরিচটা দেব না। এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, আর এখানে নিচে আমি চিলি সস, আপনারা চিলি সসের পরিবর্তে টমেটো সসটা দিতে পারেন। আমি এখানে চিলি সসটা দিতেছি, সেই জন্য আর কাঁচামরিচ ব্যবহার করতেছি না। এখন এই উপকরণটা ভালো করে আগে মিশিয়ে নেব। এখানে একটা পকেট শর্মা বানানোর জন্য এরকম রুটি বানিয়ে নিচ্ছি আমি। এখন এই রুটিটাকে আগে কেটে নেব। রুটিটা কিন্তু পুরোটা কাটা যাবে না, এক সাইড একটু খালি রাখতে হবে। এরকম করে কেটে নিতে হবে রুটিটা। দেখুন, এখন এর ভিতরে আমি যে এখানে পুরটা বানিয়ে রাখছিলাম এটা দিয়ে দেব। এটা বানাতে কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। এরকম করেই সবগুলো আগে বানিয়ে নেব আমি। এখানে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সবগুলো একই রকম করে বানিয়ে নেব আমি। শর্মাগুলো বানানো হয়ে গেছে, দেখুন দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব।